জানিয়ে দেব গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। দুর্গাপূজা উপলক্ষে ভারতে যাচ্ছে ৩,০০০ টন ইলিশ। এরপর জানিয়ে দেব গুজবের বলি বিজেপিকে নায়েক আব্দুল আলিম, অজ্ঞাতদের নামে মামলা। আরও যা থাকছে, সোমবার নিউ ইয়র্ক যাচ্ছেন ডক্টর ইউনূস, জাতিসংঘে ভাষণ ২৭ সেপ্টেম্বর। সর্বশেষ জানিয়ে দেব খাগড়াছড়িতে গাড়ি চলাচল সীমিত, সেনা পুলিশ বিজিবির টহল। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করে সবাইকে দেখার। দুর্গাপূজা উপলক্ষে ভারতে যাচ্ছে ৩,০০০ টন ইলিশ। দুর্গাপূজা উপলক্ষে ভারতে ৩,০০০ টন ইলিশ রপ্তানির সিদ্ধান্ত নিয়েছে সরকার। বাণিজ্য মন্ত্রণালয় থেকে এই বিষয়ে একটি সূচনা জারি করা হয়েছে। শনিবার ২১ সেপ্টেম্বর বাণিজ্য মন্ত্রণালয়ের রপ্তানি ২ শাখা থেকে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এতে বলা হয়েছে, আসন্ন দুর্গাপুজো উপলক্ষে ভারতে ৩,০০০ টন ইলিশ মাছ রপ্তানির অনুমোদন দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। রপ্তানিকারকদের আবেদনের বিপরীতে নির্ধারিত শর্তাবলী পূরণ সাপেক্ষে ইলিশ রপ্তানির অনুমোদন দেওয়া হলো। গুজবের বলি বিজিবির নায়েক আব্দুল আলিম, অজ্ঞাতদের নামে মামলা। গত ৫ই আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে গাজীপুরে শ্রীপুরে রুদ্ধশ্বাস ও মাত্রায় প্রাণ হারান বর্ডার গার্ড বাংলাদেশ সদস্য আব্দুল আলিম। সোমবার নিউ ইয়র্ক যাচ্ছেন ডক্টর ইউনূস, জাতিসংঘে ভাষণ ২৭ সেপ্টেম্বর। জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে সোমবার ২৩ সেপ্টেম্বর নিউ ইয়র্ক যাচ্ছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি ২৭ সেপ্টেম্বর সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনে ভাষণ দেবেন। শনিবার ২১ সেপ্টেম্বর এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। পররাষ্ট্র উপদেষ্টা বলেন, জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিতে প্রধান উপদেষ্টা ও আগামী ২৩ সেপ্টেম্বর একটি বাণিজ্যিক ফ্লাইটে নিউ ইয়র্ক পৌঁছাবেন। প্রধান উপদেষ্টা ৩ দিন ও নিউ ইয়র্ক অবস্থান করে ২৭ সেপ্টেম্বর দেশের উদ্দেশ্যে রওনা হবেন। তৌহিদ হোসেন বলেন, এবছরের অধিবেশন খাগড়াছড়িতে গাড়ি চলাচল সীমিত, সেনা পুলিশ বিজিবির টহল। ছাত্র জনতার ডাকে পার্বত্য চট্টগ্রামে ৭২ ঘণ্টা সড়ক ও নৌপথ অবরোধে কর্মসূচি চলছে। অবরোধের কারণে খাগড়াছড়ি থেকে অভ্যন্তরীণ ও দূরপাল্লার যানবাহন চলাচল বন্ধ রয়েছে। এ পর্যন্ত কোথাও কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। অবরোধের সমর্থন জেলা সদরের কোথাও পিকেটিং এর খবরও পাওয়া যায়নি। খাগড়াছড়িতে সকাল থেকে সেনাবাহিনী পুলিশের অতিরিক্ত টহল দিতে দেখা গেছে। এ পর্যন্ত পরিবেশ স্বাভাবিক রয়েছে।